হুম, বলেন। বলছি তোমার তো প্রচুর ফ্যান ফলোইং গো। এটা তো মহান স্রষ্টার দয়া। হ্যাঁ, তোমার ওখান থেকে একজন এসছিল, ঠিক আছে? তো জি জি। আব্বাস সিদ্দিকী যে মিমের সাথে জোট করছে, তা আপনার বক্তব্য কি এই নিতে? ঠিক হুম, আছে। আর তোমার বাড়িতে নাকি কদিন আগে সিসিটিভি ক্যামেরা ভেঙেছে পুলিশ। সেটা 2019-এ সেই যে সি এর ব্যাপারে, হ্যাঁ এনআরসি হ্যাঁ হ্যাঁ, সেই সেই সেটা তো জানি। 7ই ডিসেম্বর। হ্যাঁ, দিয়ে ওই সমস্ত ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করেছিল, তো আমি বললাম যে আব্বাস সিদ্দিকী এখন এমন একটা ফ্যাক্টর, সরকার গড়ার ক্ষেত্রে আব্বাসের ভূমিকা চরমতম জায়গায় যাবে। আব্বাস যদি মনে করে যে একে সরকারের সমর্থন দেবো, তবেই সরকার আসবে। আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে মিমের সঙ্গে জোট করলো, আব্বাসের এটা নতুন কিছু নয়। আব্বাস এমনিতেই মুসলমানদের ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি আছে, আব্বাস যদি লড়াই করে সেটা ছিনিয়ে নিতে পারে, তাহলে মুসলিমদের ডেভেলপমেন্ট হবে, এটা অন্তত বোঝা উচিত মুসলমানদের। তো তার জন্য আব্বাসকে সমর্থন দেওয়া উচিত, মুসলিম ভোটটা অন্তত আব্বাসের পক্ষে যাওয়া উচিত। তখন আবার জিজ্ঞাসা করছে যে আশা, তোমার ওই তোহা সিদ্দিকির কথা বললো। তা না, আচ্ছা। ওর কথা, ওর ওর আর কোনো গুরুত্ব নেই, ওর কোনো নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট নেই। আর তার যে আবার তোমার জ্যাঠা আমাকে নিজে কমেন্ট করেছে যে আপনার আব্বাস তো মিমের সঙ্গে জোট করছে, তাতে করে তো বিজেপির সুবিধা হবে। আমি আর কোনো উত্তর দিইনি ওকে, বুঝেছো? জি। দিয়ে তোমার তাহলে 10 তারিখে ঘোষণা হচ্ছে নাকি? না 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 না, ওইটা অ্যাকচুয়ালি আমাকে জানতে চেয়েছিলেন প্রেস বন্ধু, যে হুম আশা রাখা যাচ্ছে 10 তারিখ, হ্যাঁ হয়ে যেতে পারে। হুম। তো সেটা আমরা 10 তারিখে করছি না, আমরা কাল পরশুর মধ্যে জানিয়ে দেবো ডেটটা। হুম। মানে আমরা এমনি ঘোষণা করব যে কবে কলকাতায় যাচ্ছি, সেটা কাল পরশুর মধ্যে জানাবো। আচ্ছা, তুমি কি মিমের সাথে সাপোর্ট নিয়ে করবে তো? অ্যাকচুয়ালি ব্যাপারটা ম্যাডাম, আমার কাছে তো বলা হয়েছে যে সবাই আসুন, প্রত্যেকটা মানবতা প্রেমিক গরিব দরদি মানুষের জন্য দরজা খোলা আছে। হুম এই জায়গায় আদিবাসী দলিত মতুয়া ভাইরা এসেছে, উনি ফুরফুরা শরীফে আসার একটা আগ্রহ ছিল এইরকম একটা জায়গায়। হুম হুম উনি সেই জায়গায় এসে আমার সঙ্গে একটা সাক্ষাৎ সৌজন্য কথাবার্তা হয়েছিল যে আপনি আসলেন। হুম হুম। সেই জায়গায় উনি ওনার ওপিনিয়নটা শোনালো যে আমি তো বাংলায় রাজনীতি করতে চাই, ঠিক প্রার্থী তো দেবো, তো আপনি যখন ফন্ড করছেন আপনার ফন্ডে আমি থাকতে ইচ্ছুক। ঠিক। মানে সেই জায়গায় উনি ওনার ওপিনিয়নটা দিয়েছে। এবার আমাদের যাদের সঙ্গে আরো আলোচনা আছে, হুম হুম। এইসব কথাবার্তা চলছে। না, সেই এটা তো ঠিক জায়গাটা যে তুমি সিপিএম কে সমর্থন দিচ্ছ না বা টিএমসি কে সমর্থন দিচ্ছ না। সেরকম কিছু ব্যাপার আমি ক্লিয়ার বলতে পারছি না, তবে আমরা এতটুকু জানি আমাদের প্রয়োজন যার মনে করবে তার সাথে আমরা আমরা কাউকে ব্যক্তিগত সমর্থন করছি না। আমাদের সঙ্গে কেউ যদি মিশতে চাই তার সাথে আমরা আছি, আমাদের দাবি দাবা শর্ত তাহলে তোমার এজেন্ডা নিয়ে। তোমার এতদিনে যে টিএমসি বিরোধী কথাবার্তা, তাহলে তুমি এখন বলছো যে হয়তো টিএমসিও সেই লিস্টে আছে, তাহলে তুমি কি টিএমসির সাথে হঠাৎ করে নিতে পারো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিএমসির ব্যক্তিগত বিরোধী কিছু নয়, তার যে দুর্নীতি, তার দলের যে কিছু মানে হারমাত বাহিনী যেভাবে যে অত্যাচার মানবতাকে হত্যা করেছে, সেই আবার তার কাজগুলোর সঙ্গেই তো তোমার জোটে যেতে পারো, তোমার সম্ভাবনা কি তার সঙ্গেই জোটে যেতে পারো? আমার কাছে কত, তার যে কাজগুলো সেই বিরোধী করাটা তো এটা আমার নৈতিক দায়িত্ব। ঠিক। এইবারে আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তারা মানতে পারলে তখন এটা ভাবা যেতে পারে, কিন্তু সেই শর্তগুলো তো দুর্নীতি কখনো চলবে না। সেই জায়গাটা তারা উঠে আসতে পারবে কি, সেটা প্রথম প্রশ্ন। হুম হুম। না, যদি ধরো ওকে মেনে নিল, আমি কথায় কথা বলছি, ধরো টিএমসি মেনে নিল, তাহলে কি তুমি টিএমসির সাথে জোট করতে রাজি আছো? সেটা টেবিলে বসে আমার আরো সবাই যারা আছে সেখানে বসে সেটা আলোচনা হবে। ওই অনেকটা ব্যাপার আছে, এইভাবে মানে বলাটা সম্ভব না। সে তো ঠিক কথাই। আর তোমার তো আগে, তবে তোমাকে আমি বলবো যে তুমি যেহেতু মুসলিমদের নিয়ে লড়ছো, এতদিন তো ধরো মুসলিমদের জন্য বলার মতো কোনো কণ্ঠ সেভাবে ছিল না, সবই কোনো না কোনো দলের ছত্রছায়া থেকে তাদেরকে ব্যবহার করেছে। সিপিএমও ব্যবহার করেছে মুসলিম ভোট, টিএমসিও করছে। তো আমি তোমাকে আমার আজ দিদি হিসাবে সাজেস্ট থাকলো যে তুমি নিজস্ব দল করো, মুসলিমদের নিয়ে ভাবো অন্তত। না, দল তো অবশ্যই করছি, কিন্তু আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, আপনি যদি কোনোদিন দল করেন আপনি কি হিন্দুদের জন্য দল করবেন না মানে নিজের মাতৃভূমির নাগরিকের জন্য দল করবেন? দেখো, এখনো আমি রাজনীতির কথা ভাবিনি, আমি একজন মানবাধিকার কর্মী। তবে আমি একটা কথা বলবো, রাজনীতিতে সর্বদল বহুদলীয় পন্থা আছে, সেখানে গণতন্ত্র বলে বিষয় আছে, সেখানে হিন্দু মুসলিম বলে কিছু হয় না। তবে তোমার ক্ষেত্রে আমি বলবো
যেহেতু একটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে একটা মুসলিমরা কিন্তু সংখ্যা লঘু নয়, মানে সংখ্যায় কম তা নয়, কিন্তু সেখানে একটা 30 to 40% ভোটের একটা মেজরিটি আছে। তুমি মনে করলে সরকার ভোট আমি দিতে পারো। আমি মনে করি ম্যাডাম বা দিদি, আমি মনে করি যে আমি যেমন অকাপ সম্পত্তির কথা আওয়াজ তুলেছি, তেমন দেবত্ব সম্পত্তির আওয়াজ তুলেছি, বন দপ্তরের আওয়াজ তুলেছি। হ্যাঁ তুলেছো। আমার মনে হয় গরিবদের জন্য ভাবাটাই ভালো, শুধু হ্যাঁ হ্যাঁ, মুসলিম নয়, গরিবদের জন্য। কারণ হিন্দুদের বাহ মধ্যেও বাহ গরিব আছে, দলিতদের মধ্যেও গরিব বাহ, আছে। ঠিক ঠিক, তা আমার লক্ষ্যটা কিন্তু গরিবদের জন্য। বাহ বাহ। সেই জায়গায় আমি আদিবাসী বন্ধুদের ঘরেও বুঝিয়েছি, দলিত বন্ধু হিন্দু ভাইদের মধ্যে যারা গরিব মানুষ আছে হুম হুম তেনাদেরও বুঝিয়েছি যে আসুন, আপনাদের যেটা লাগবে বলুন। হুম আমি তো কোনো জায়গায় প্রার্থী হব না, হুম আমি আপনাদের হয়ে চিৎকার দেবো, আপনাদেরকে জিতাবো, আপনাদের অধিকারের জন্য আমি লড়বো। হুম হুম কেন আপনার হয়ে লড়াটা, এটা আমি মনে করি আমি আমার ভাইয়ের জন্য লড়ছি। হুম কেন আমাদের প্রথম সবকিছু শুরু কিন্তু এক বাবা এক মা থেকে। হুম তাহলে একটা হিন্দু যদি গরিব থাকে তার জন্য লড়া মানে আমি আমার ভাইয়ের জন্যই লড়লাম, বাহ, একটা মুসলমানের জন্য লড়া মানে আমার ভাইয়ের জন্য লড়লাম। ঠিক সেই ঠিক জায়গা থেকে আমি শুধু মুসলিম নিয়ে ম্যাডাম ভাবছি না। ঠিক ঠিক। আর আমি আমার ওই যে ফন্ড তৈরি করছি, ফন্ডে ওই জন্য বলে দিয়েছি যে দেখুন, আমাদের কোনো ধর্ম ব্যাপারে এখানে থাকবে না, আমরা মানুষ, আমরা ভারতীয়, মানবতার উপরে জোর দিচ্ছে। আমরা ভারতবাসী বিপরীত কণ্ঠের মানুষের আওয়াজ তুলব। বাহ বাহ, একদম। তুমি তো জি, একদম মানে দিনের দিন মানে নিজেকে অনেক ডেভেলপ করে এগিয়ে নিয়ে গেছো, খুব ভালো। অল দ্য বেস্ট, তোমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেক ভালোবাসা থাকলো ভাই। ধন্যবাদ দিদি। হ্যাঁ ভালো থেকো ভাই। আচ্ছা, আপনি ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ।